ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। নিফটি ফিফটি, দেখুন নিফটি ফিফটিকে দেখলে দেখা যাবে নিফটি এখনও পর্যন্ত প্রায় 2 বাজে এই সময় 0.15% একটা ডাউন সাইড মুভমেন্ট দেখাচ্ছে। যেখানে আর্লি মর্নিংয়ে নিফটি পজিটিভ ওপেন হয়েছিল, সেখান থেকে কিন্তু কন্টিনিউয়াসলি নিচে এসেছিল। দেখলে দেখা যাবে সেই 22,800কেই সাপোর্ট বানিয়ে আবার নিফটি ওপরের দিকে উঠেছে এবং ভালো একটা মুভমেন্ট কিন্তু এখনও পর্যন্ত দেখাচ্ছে। তো 0.15% ডাউন এখনও দেখাচ্ছে। দেখুন লাস্ট 5 দিনে যদি দেখেন তাহলে দেখলে দেখা যাবে বারবার কিন্তু 22,800-র কাছে এসে সাপোর্ট নিচ্ছে। আমরা যদি লাস্ট 1 মাসেও দেখলে দেখা যাবে এখানেও কিন্তু সাপোর্ট 22,800-তে নিয়েই নিফটি ওপরের দিকে উঠেছিল। তো মেজর সাপোর্ট লেভেল কিন্তু হচ্ছে 22,800। তো যতক্ষণ 22,800-র ওপরে রয়েছে ততক্ষণ কিন্তু নিফটি সেফ জোনে রয়েছে। তো যাওয়ার চান্স খুব কম নিচে। এখান থেকে আপসাইড মুভমেন্ট এখন দেখাতে পারে, কারণ যা খারাপ হওয়ার সেটা মোটামুটি হয়ে গেছে। জিলেট ইন্ডিয়া লিমিটেড, এই কোম্পানিটাকে দেখলে দেখা যাবে কোম্পানিটা আজকের দিনে এখনও পর্যন্ত প্রায় 15% মতন ভালো আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। তো এই 15% আপসাইড মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি? কারণ হচ্ছে Q3 রেজাল্ট, যেখানে কোম্পানিটা Q3 রেজাল্ট ডিক্লেয়ার করেছে এবং রেজাল্ট কিন্তু যথেষ্ট ভালো হয়েছে ইয়ার অন ইয়ার বেসিস। ভালো মিনস মার্কেটের এক্সপেকটেশনকে ফুলফিল করেছে বলতে পারেন। তো চলুন দেখে নিই কোম্পানিটার রেজাল্ট কেমন হয়েছে। ডিসেম্বর কোয়ার্টার, সেপ্টেম্বর কোয়ার্টার এবং 1 বছর আগের ডিসেম্বর কোয়ার্টার সেলস অর্থাৎ রেভিনিউ দেখলে দেখা যাবে 639, 1 বছর আগের কোয়ার্টারে 782, এই কোয়ার্টারে 686। তো ইয়ারলি জাম্প করেছে, কিন্তু কোয়ার্টারলি যে রেভিনিউ বা সেলস সেটা কিন্তু কমেছে। আমরা যদি খরচা দেখলে দেখা যাবে, দেখুন খরচা 483 1 বছর আগের কোয়ার্টারে 591, এই কোয়ার্টারে 503। তো ইয়ারলি খরচাও বেড়েছে, কোয়ার্টারলি খরচা কমেছে। তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে অপারেটিং প্রফিট পাওয়া যায়। তো অপারেটিং প্রফিট যদি দেখলে দেখা যাবে 1 বছর আগে 157, আগের কোয়ার্টারে 190, এই কোয়ার্টারে 183। তো 157টা 183 হয়েছে ইয়ারলি বেড়েছে। কোয়ার্টারলি দেখলে দেখা যাবে সামান্য একটু পড়েছে। তো আমরা যদি মেন প্রফিট দেখলে দেখা যাবে 1 বছর আগে নেট প্রফিট অর্থাৎ ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্টের পরে 104, আগের কোয়ার্টারে 133, এই কোয়ার্টারে 126। তো এখানেও ইয়ারলি জাম্প করেছে, কোয়ার্টারলি কিন্তু পড়েছে। আর্নিং পার শেয়ারকে দেখলো তাই দেখা যাবে 31.90, 1 বছর আগে ছিল সেটা 40.82, আগের কোয়ার্টারে 38.66। তাহলে ইয়ারলি এখানেও জাম্প দেখাচ্ছে, কোয়ার্টারলি কিন্তু পড়েছে। তো যেটা ফার্স্টেই বলছিলাম যে মার্কেটের এক্সপেকটেশন ছিল যা, তার থেকে কিন্তু এই কোম্পানি এই কোয়ার্টারে ভালো করেছে, যার জন্যই মার্কেট সেলিব্রেট করছে এবং কোম্পানিটা এখনও পর্যন্ত 15% মতন ভালো আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। আমরা যদি লাস্ট 5 বছরের কোম্পানির নেট প্রফিট দেখলে দেখা যাবে দেখুন 310, তারপরে 290, কোভিডের জন্য একটু পড়েছিল, তারপর আবার কোম্পানি কামব্যাক করেছে কত 356, সেখান থেকে 412, 474। তো কোম্পানি কিন্তু কন্টিনিউয়াসলি ভালো করছে। আজকে এয়ারটেলের শেয়ারের মধ্যে সামান্য একটা গিরাবাট দেখা যাচ্ছে। তো দেখা যাওয়ার পিছনে কারণ কি? কারণ বিলিয়নিয়ার সুনীল মিত্তল, যে হচ্ছে এয়ারটেল, ভারতী এয়ারটেলের মালিক, সে কি করছে? সে স্টেক সেল করছে $976 মিলিয়ন। এই আর্টিকেল দেখলে দেখা যাবে দেখুন ইন্ডিয়ার কন্টিনেন্টাল ইনভেস্টমেন্ট লিমিটেড, এ ফাউন্ডার এন্টিটি অফ ভারতী এয়ারটেল, কত সোল্ড 0.04% স্টেক অর 51 মিলিয়ন শেয়ার ফর কত 8,485 crore, $976 মিলিয়ন, নিয়ারলি a fourth of which were picked up by another group firm Bharti Telecom Limited, according to an exchange filing Tuesday. তো এই কারণেই কিন্তু ভারতী এয়ারটেলের মধ্যে একটা সামান্য গিরাবাট দেখা যাচ্ছে। জেন টেকনোলজি কোম্পানিটাকে দেখলে দেখাবে দেখুন আজকের দিনেও কোম্পানিটা 10% মতন পড়েছে। কালকে আমরা দেখেছিলাম কোম্পানিটা কিন্তু 20% মতন পড়েছিল এবং লাস্ট 5 দিনে যদি দেখলে দেখাবে 31% মতন কোম্পানিটা পড়েছে। তো এরকম পড়ার পিছনে কারণ কি? আজকে 10% লোয়ার সার্কিট মেরেছে, কালকে কিন্তু মানে গতকাল 20% লোয়ার সার্কিট মেরেছিল। মারার পিছনে কারণ হচ্ছে Q3 রেজাল্ট, যেখানে উইক Q3 রেজাল্ট কিন্তু এই কোম্পানিটা প্রেজেন্ট করেছে, যেটা মার্কেটের এক্সপেকটেশনের থেকেও অনেক খারাপ ছিল। তো এই কারণে মার্কেট কোম্পানিটাকে পানিশ করছে এবং কোম্পানিটা কিন্তু অনেকটা নিচে চলে এসেছে। দেখলে দেখাবে 2627 মেরেছিল, সেখান থেকে কোম্পানিটা এখন চলছে কত 972-এ। এনএইচপিসি
ন্যাশনাল হাইড্রো পাওয়ার কর্পোরেশন লিমিটেড। কোম্পানিটা আজকের দিনও দেখলে দেখাবে দেখুন প্রায় 1.5% ওপর একটা ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে, যেখানে এই কোম্পানিটা হাইড্রো পাওয়ার নিয়ে কাজ করে এবং তার সাথে সাথে সোলার এবং উইন্ড এনার্জি নিয়েও কিন্তু কোম্পানিটা কাজ করে। তো কোম্পানিটা হাই থেকে অনেকটা নিচে আছে, দেখলে দেখাবে 118 হাই মেরেছিল, সেখান থেকে কোম্পানিটা এখন চলছে কত 72-এ। তো এই কোম্পানিটাকে নিয়ে কালকে একটা নিউজ পাওয়া যাচ্ছিল, যেটা আপনাদের সাথে কিন্তু আলোচনা করেছিলাম। আজকে আরেকটা ফ্রেশ নিউজ পাওয়া যাচ্ছে। কালকে নিউজটা কি, যেখানে পিএসইউ এই কোম্পানিটা কিন্তু ইনভেস্টমেন্ট করতে চলেছে কত 84,000 করোড় ফর 20 গিগাওয়াট পাম্পের স্টোরেজ ক্যাপাসিটি ডেভেলপমেন্ট করার জন্য, যেখানে 17 তারিখে কিন্তু এই নিউজটা পাবলিশ হয়েছিল। তো আপনাদের সাথে আলোচনা করেছিলাম এই অ্যামাউন্টটা কোম্পানিটা 3 বছরের মধ্যে ইনভেস্টমেন্ট করতে চলেছে। তো এটা একটা অবভিয়াসলি একটা বড় নিউজ বা ভালো নিউজ এই কোম্পানির জন্য, যেখানে কোম্পানির বিজনেস বাড়তে চলেছে। তার পাশাপাশি আরেকটা যে নিউজ পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে এনএইচপিসি ইনভাইট করছে বিডের জন্য ইপিসি কন্ট্রাক্ট টু ডেভেলপ 1200 মেগাওয়াট সোলার পাওয়ার পার্ক। কোথায়? উত্তরপ্রদেশে। তো এটাও কিন্তু একটা ব্যাপক বড় নিউজ, যেটা একটু আগে বলছিলাম। এই কোম্পানিটা আগে অনলি ফর হাইড্রো পাওয়ার নিয়ে কাজ করে বা করতো, এখন কোম্পানিটা হাইড্রো পাওয়ারের সাথে উইন্ড এবং সোলার এনার্জি নিয়েও কিন্তু কাজ করছে। তো সোলার পার্ক ডেভেলপমেন্ট করতে চাইছে, তার জন্য কিন্তু কোম্পানিটা ইনভাইট করছে কত 1200 মেগাওয়াটের। দেখুন স্যার, এবার চিন্তাভাবনা আপনার যে আপনি কি করবেন। ডিসক্লেমার দিয়ে রাখি, কোনো বাই রেকমেন্ডেশন নয়। কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে, সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম, টোটালটাই লার্নিং পারপাস। বাই করবেন, নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন, তারপরে বাই করবেন, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন, অবশ্যই আপনার রিস্ক বুঝে। যারা চ্যানেলে নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক অবশ্যই করবেন, তার সাথে বেল আইকনটা প্রেস করবেন, তাহলে নোটিফিকেশনটা সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।